আপনি কি কখনো এমন এক জাতির কথা ভেবেছেন যারা পাহাড় কেটে পোশাক তৈরি করত, যারা বলতো এই দুনিয়ায় আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, কিন্তু যখন আকাশ থেকে আল্লাহ তাআলার হুকুম নেমে এলো তখন তাদের সেই মহামান্বিত পোশাকগুলো মাটির নিচে চাপা পড়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের কওমের পর আরেকটি জাতির জন্ম নেয়, কওমে আদ। তারা ইয়েমেন ও ওমানের মাঝামাঝি এক অঞ্চল আহকাবে বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম, যাকে বলা হতো ইরাম জাতুল ইমাদ, অর্থাৎ বিশাল স্তম্ভওয়ালা শহর, যেন আকাশের সাথে কথা বলে। তাদের দেহ ছিল পাহাড়ের মতো শক্ত, উচ্চতা এত লম্বা ছিল যে মনে হতো মেঘ ছুঁয়ে ফেলবে। তাদের অহংকার আকাশ ও জমিন চিরে ফেলত। তারা বলতো, আমরা এই দুনিয়ার উত্তরাধিকারী, আমরাই চিরকাল বেঁচে থাকব। আহকাবের মরুভূমিতে তাদের নগর এলাকা ছিল দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। তাদের ঘোড়ার শব্দে জমিন কেঁপে উঠত। রাতে তাদের প্রদীপের আলো এত দূর পর্যন্ত ঝলমল করত যেন জমিনে একটি উজ্জ্বল নক্ষত্র নেমে এসেছে। তারা তাদের সভা সমাবেশে বারবার বলতো, আমাদের মতো শক্তিশালী মানুষ আর কখনো জন্ম নেবে না। তাদের শিশুরাও ছোট বয়সেই বিশাল পাথর তুলে নিজেদের শক্তি প্রদর্শন করত, আর তাদের বাবা মায়েরা গর্ব করে বলতো, আমাদের সন্তানরাও পাহাড় ঝুঁকিয়ে দিতে পারে। কওমে আদের এক অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত বাতাস তাদের গোলাম। তাদের যুবকেরা উপত্যকার মাঝে দাঁড়িয়ে দুহাত মেরে বলতো, দেখো, বাতাস আমাদের দেহের আদেশ মানে। বুড়োরা গর্ব করে বলতো, আমাদের বাপ দাদারা বাতাসের দিক বদলে দিত, তাহলে আমাদের কে থামাবে? তারা যখন দূর থেকে ঝড় আসতে দেখত হেসে বলতো, বাতাস আমাদের পক্ষেই আছে, এটা আমাদের শত্রুদের উপর পড়বে। কিন্তু তারা জানতো না এই বাতাসই একদিন তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে আসবে। কওমে আদের লোকেরা শুধু লম্বাই ছিল না, তাদের শরীরের গঠনও সাধারণ মানুষের তুলনায় বহুগুণ বড় ছিল। নদীর তীরে আজও পাহাড়ের মাঝে তাদের পায়ের ছাপ দেখা যায়, যা দেখে মানুষ বিস্মিত হয়। তাদের দরজা এত উঁচু ছিল যে লম্বা উট ও তার উপর বসা মানুষও সোজা ভিতর দিয়ে ঢুকে যেতে পারত। তাদের পাথরের থালাগুলো এত বড় ছিল যে একটি থালায় পুরো পরিবার একসাথে খেতে পারত। সময়ের সাথে সাথে তাদের অহংকার ও দম্ভ আরো বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা তাদের কাছে নিজের নবী পাঠালেন, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি বললেন, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তারা বলল, আমরা শক্তিশালী, আমাদের কেউ ছুঁতেও পারবে না। হুদ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের এমন এক আযাবের ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারবে না। তারা হাসাহাসি করল। হযরত হুদ আলাইহিস সালাম প্রতিদিন বাজারে সবাই ঘরে ঘরে গিয়ে শেষবারের মতো দাওয়াত দিতে থাকলেন। কিন্তু তাদের সর্দাররা ঠাট্টা করে বলতো, হুদ, যদি তোমার কথা সত্য হতো তাহলে আমাদের প্রসাদগুলো তো আগেই ধ্বংস হয়ে যেত। কখনো বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করত, কখনো মানুষ তাকে দেখে রাস্তা বদলে নিত, যেন আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকে না পড়ে। একদিন হুদ আলাইহিস সালাম তাদের পরিষদে গেলে সেখানে তাদের বড় বড় সর্দাররা সোনার সিংহাসনে বসেছিল। তিনি বললেন, আল্লাহর হুকুম মানো, তোমাদের এই শক্তি তার সামনে কিছুই না, আল্লাহকে ভয় করো। তারা বলল, আযাব এলে আমরা আমাদের শক্তি দিয়ে ঠেকিয়ে দিব। আযাব আসার কিছুদিন আগে উপত্যকায় অদ্ভুত ঘটনা ঘটল। রাতে আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল, মনে হচ্ছিল দূর থেকে কেউ ডাকছে। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এটা রহমতের ডাক নয়, এটা আযাবের পূর্ব সতর্কতা। পরের দিন রাতে জমিন হালকা কেঁপে উঠল, শুধু পশুরা অস্থির হলো। মানুষ এসে বলল, দেখো, জমিনও আমাদের ভয়ে কাঁপছে। কিন্তু তারা জানতো না এটাই ছিল শেষ সতর্কতা। তারপর এলো আল্লাহর ফয়সালা। প্রথমে এলো খরা, 3 বছর এক ফোঁটাও বৃষ্টি পড়ল না। নদী শুকিয়ে গেল, বাগান ধ্বংস হলো, জমিন তামার মতো শক্ত হয়ে গেল। প্রথম বছর তারা বলল, এটা তো সামান্য ব্যাপার। দ্বিতীয় বছরে পিপাসায় মানুষ ও পশু মরতে লাগলো।
তৃতীয় বছরে তাদের সব গর্ব ভেঙে গেল। তারপর একদিন আকাশে 3টি মেঘ দেখা গেল, একটি লাল, একটি সাদা, একটি কালো। আকাশ থেকে আওয়াজ এলো, হে কওমে আদ, একটি মেঘ বেছে নাও। তারা কালো মেঘ বেছে নিল, ভেবে নিল এটাই রহমত। কিন্তু তারা জানতো না এই কালো মেঘেই লুকিয়েছিল আল্লাহর গজব। আকাশ অন্ধকার হয়ে গেল, বাতাস বইতে লাগলো, মানুষ আনন্দে নাচতে লাগলো। কিন্তু এটা বৃষ্টি ছিল না, এটা ছিল আযাব। প্রথম ঝাপটায় ধুলা ও পাথর উঠতে লাগলো, দ্বিতীয় ঝাপটায় গাছ উপড়ে গেল, তৃতীয় ঝাপটায় নিজেদের শক্তিশালী মনে করা মানুষগুলো ধুলোর মতো উড়ে গেল। তাদের বিশাল প্রসাদগুলো মাটির সাথে মিশে গেল। টানা 7 রাত 8 দিন এই ধ্বংস চলতে থাকলো। সব শেষ হয়ে গেল, শুধু বেঁচে গেল হুদ আলাইহিস সালামকে অনুসরণকারীরা। অহংকারের পরিণতি সবসময় ধ্বংস। সফলতা শক্তিতে নয়, আল্লাহর আনুগত্যেই। এই ঘটনা শুধু গল্প নয়, এ এক চিরন্তন সত্য।